নেপাল পর্যটন বিভাগের একটি স্লোগান আছে, তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখারা না দেখো। আমরা আসছি নেপালের কাঠমান্ডু থেকে পোখারা। পোখারা থেকে বিশ্বের দীর্ঘতম 140 কিলোমিটার সারিবদ্ধ হিমালয় পাহাড়ের সারি দেখা যায়। পোখারাকে মাউন্টেন ভিউ এর শহর বলা হয়। এখান থেকে অন্নপূর্ণা ও মাছের লেজের মতো দেখতে মৎস্যপুচ্ছরে পর্বত শৃঙ্গ দেখা যায়, যা বিশ্বের 4টি পর্বত শৃঙ্গের একটি। আমরা ভোর 4টায় উঠে রওনা দিলাম, কারণ প্রথম দিকে না গেলে মূল সৌন্দর্যটা দেখা যায় না। তাই চোখে ঘুম ঘুম ভাব নিয়ে চলে এলাম এই শরণকূট ভিউ পয়েন্টে। পোখারার শরণকূট পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ভিউ পয়েন্ট, যেখান থেকে পর্বতমালার অপূর্ব দৃশ্য, পোখারা ভ্যালি ও ফিওয়া লেক দেখা যায়। শরণকূট পোখারা থেকে 5 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1592 মিটার উচ্চতায় অবস্থিত। আমরা খুব ভোরে আসার কারণে প্রথম দিকে ভিউগুলো তেমন বুঝতে পারিনি, তবে যত সময় যাচ্ছিল ততই সৌন্দর্যগুলো ফুটে উঠছিল। আমি প্রায় বলি কারণ আমরা যে অংশ থেকে দেখতেছি, যে যার মতো করে ইচ্ছে মতো ছবি তুলে রাখছি স্মৃতির ডায়েরিতে রেখে দেওয়ার জন্য। দেখুন তাপমাত্রা আছে কত, পোখারা 13 ডিগ্রি তাপমাত্রা, ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা। এই কারণে আপাতত ঢেকে রাখছি। এখন আছি যেটাকে বলে অন্নপূর্ণা বেস ক্যাম্পের, যেখানে যায়, যেখান থেকে দেখা যায়। আমরা পোখারা থেকে এই দৃশ্যগুলো উপভোগ করছি। পোখারা এখানে আমরা শুধু আমাদের গ্রুপ না, অনেক গ্রুপ, দেখুন অনেক লোকজন আসছে। এই যে সবার এক আকর্ষণ যে এই সূর্য উদয়ের সময় এই দৃশ্যগুলো দেখবে। আর অল্প অল্প বোঝা যাচ্ছে, এতক্ষণ কিন্তু সেটাও বোঝা যায়নি। আস্তে আস্তে আলো হচ্ছে আর এগুলো বোঝা যাচ্ছে। যত আলো হবে তত এটা সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে। আলো হচ্ছে, সৌন্দর্য বাড়ছে। এই একটা ওইটাই মানে এই মুহূর্তে ওইটাই চা। দেখতে দেখতে পর্যটকদের ভিড় লেগে গেল এখানে, যদিও আমরাই প্রথম দিকে এসেছিলাম। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত এই ভিউ পয়েন্ট। ভোরের সূর্যোদয়ের আলোতে আলোকিত অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ দেখতে ঠিক স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমরা আসছি নেপালের কাঠমান্ডু থেকে পোখারা। ভোরবেলা এসে আমরা যে অন্নপূর্ণা যে এটা ভিউটা, সেখানে আমি এখানে অনেক লোকজন আসছে। দেখুন এদিক দিয়ে, দেখুন এদিক কিন্তু বহু লোকজন, লোকজন অভাব নাই। এই যে এদিক দিয়ে কিন্তু বহু লোকজন। দেখুন আমরা এখানে, আমরা বাংলাদেশ থেকে না, অনেক দেশ থেকে, ইউরোপ থেকে অনেক দেশ থেকে আসছে জাস্ট এই ভিউগুলো দেখার জন্য। একটু দেখান ভাই ভিউগুলো, জাস্ট এই ভিউগুলো দেখার জন্য কিন্তু এই এত দূর থেকে এই মানুষগুলো আসছে। প্রচুর বিদেশি পর্যটক আসে এখানে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের পর্যটকরা এখানে নিয়মিত ভিড় জমায়। এখানে পর্যটকরা মূলত আসে পর্বত শৃঙ্গের সূর্যের প্রথম আলোর বর্ণালী দেখতে। একদিকে নতুন সূর্য, আরেকদিকে অন্নপূর্ণা ফিশ টেইলস। সে এক অভূতপূর্ব দৃশ্য, মন জুড়িয়ে যায়।
আমার সৌভাগ্য হয়েছিল এই পর্বত শৃঙ্গের পাশ দিয়ে যখন একটি বিমান যাচ্ছিল সেটা দেখার। জটপট কিছু ছবি তুলে নিলাম। এখানে বাংলাদেশি সহ বিশ্বের বহু দেশের পর্যটকরা এসে ভিড় জমাতে থাকে। একটু আগেই দেখে এসেছি সেই অপূর্ব মহিমা অন্নপূর্ণা ধবলাগিরি। দেখেছি দিনের প্রথম সূর্যের আলোয় কিভাবে সোনারাঙ্গা আগুন জ্বলে পাহাড়ের চূড়ায়। দেখেছি অবর্ণনীয় সেই সৌন্দর্য যা কখনো মুখের ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা অন্নপূর্ণা ভিউ পয়েন্ট দেখে হোটেলে ফিরে আসলাম। মিলন ভাই, এত সুন্দর একটা হোটেল রাখছেন, এত সুন্দর ভিউ, মানে এখান থেকে দেখা যায় কি অন্নপূর্ণা যে মাউন্ট এভারেস্ট দেখা যায়, সবচেয়ে বড়টা যেটা, তাই না? আকাশে মেঘে প্রায় ঢেকে যাচ্ছে। মাউন্ট এভারেস্ট আসলে সুন্দর একটা প্লেস, মানে কি বলবো, আসলে হোটেলটা, বাথরুম, রুম এত এত সুন্দর, এত পরিষ্কার, খুবই ভালো মিলন ভাই, খুবই ভালো। নেক্সট আসতে এখানেই সবাই ইনশাআল্লাহ নেক্সট আসতে সবাই এখানে দেখেন, এটা আমার মতামত। এটা ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। যেখানে দাঁড়িয়ে আছি আমাদের এই হোটেল, এই হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে রাস্তাটা দেখছি, আর ওই যে মাউন্টেন ভিউ যেটা দেখা যায়, আমরা ওই পাহাড়ে উঠেছিলাম, ওই পাহাড় থেকে ওইটা দেখলাম। এত সুন্দর ভিউ আপনার ধারণার বাইরে। এর আগে কিন্তু আপনাদেরকে ওখানে নিয়ে আসলাম, আর এখন যেহেতু এখান থেকে আরেক জায়গায় যাব তাই এখান থেকেও দেখাচ্ছি। এই পাশে পাহাড় একটু বাই দেখান। এই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়। অল্প একটু সামনে গেলেই কিন্তু, একটু বামে দেখান, অল্প একটু সামনে গেলেই পাওয়া যায় লেক পাওয়া যায়। হোটেলে এসে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ডেভিস ফল দেখার জন্য। ডেভিস ফলস পোখারার অন্যতম আকর্ষণ। ছোট একটি ঝর্ণা, নাম ডেভিস ফলস। এটির নামকরণ নিয়ে একটি ইতিহাসও আছে। ডেভিস ফলস এর এক পাশে রয়েছে একটি বাঁধ। কোনো এক সময় যখন পানি নিয়ন্ত্রিত অবস্থায় ছিল, সে সময়ে ঝর্ণার পানির স্রোত তেমন ছিল না। এক দম্পতি ঝর্ণায় নেমে গোসল করছিল। এ সময় বাঁধের পানি কিছুটা ছেড়ে দেওয়া হলে ঝর্ণার পানির ঢল নামে। মুহূর্তেই মহিলাটি স্রোতের সাথে হারিয়ে যায়। 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীতে নেপাল সরকার স্থানটিতে রেলিং দিয়ে ঘিরে দেয় এবং নামকরণ করা হয় মৃত টুরিস্টের নামে। খুব বেশি বড় ঝর্ণা না হলেও দেখার জন্য যেতে পারেন।
গেটের বাইরে বেশ কিছু দোকান পাবেন, চাইলে কেনাকাটা করতে পারেন, তবে দামাদামি করে নেবেন, যা দাম চাইবে তার 40 থেকে বার্গেনিং শুরু করবেন। মহেন্দ্র গুহা। ডেভিস ফলস এর বিপরীতে চুনা পাথরের গুহাটিকে মহেন্দ্র গুহা বলা হয়। এই গুহাটি মৃত রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহদের নামে নামকরণ করা হয়েছে। এর ভিতরে ছোট ছোট স্বল্প পাওয়ারের বাল্ব লাগানো আছে। আজ আমরা সময় স্বল্পতার কারণে ভিতরে প্রবেশ করব না, পরবর্তী পর্বে বিস্তারিত তুলে ধরব। আমরা সেখান থেকে সোজা চলে এলাম হোটেলে। হোটেল ম্যানেজার আমাদের বিনামূল্যে স্পেশাল কফি খাওয়ালো, সত্যিই অসাধারণ ছিল। আমরা এই ফাঁকে কফি বানানোর সিস্টেমটা দেখলাম। এখানে দেখলাম যে তারা কফির বীজ থেকে সরাসরি সেগুলো প্রক্রিয়াজাত করে একেবারে আমাদেরকে লাইভ বানিয়ে দিচ্ছে, তবে টেস্ট ছিল অত্যাধিক। ছেলে মেয়ে দুজনই নেপালি, তারা মূলত এই হোটেলেই কাজ করে। কফির মধ্যে গরম পানির ধোঁয়া যেরকম আসছিল, দেখতে বেশ ভালোই লাগছে। হ্যালো, কেমন আছে? ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছে, খুব ভালো, খুব ভালো। ভেরি গুড, ইউ আর ভেরি গুড। থ্যাংক ইউ ফর কামিং। Annapurna Ashirwad Hotel is located in Pokhara. Yes. Okay, Yes. it's 200 kilometer far from Kathmandu, and the weather is now very good for the tourist. This is our season. Just now your season. The weather, yeah. The tourist season is September, October, November, December. and December. The main, January problem. not problem, but it will be little slow down. Oh, Yeah. snow, when starts snowfall? Snowfall is in high. High Season. areas. Yeah. January, February. Here, Month of rarely snowfall. You have to go little far, hill region. how many distance? Distance? More than 2,000 meter. 2000 meter. Yeah. আমাদের স্পেশাল কফি। অবশেষে আমাদেরকে কফি দিয়ে গেল, আমরা বসলাম, কফি খেয়ে পরিতৃপ্ত হয়ে তারপর আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিলাম। তারপর tell me details about your hotel, your location. hotel First of price. all, Kama Ache from Nepal on behalf of Kevin, Annapurna Hotel and Ashirwad Ashirwad. Cafe. Yeah, Annapurna Hotel, Annapurna Ashirwad and Cafe. Okay. Yes. It's in Pokhara, located in the Dikopaten Chowk. It's very close by the Halan Chowk, which is very famous. The junction. Okay, and Distance Feolek hotel. it's just a 2-minute walking distance. Feolek. Yeah, Hotel to Feolek. hotel to Feolek is just walking distance, 2 minutes. 2 minutes. Okay. Yeah. এখানে কিছু সময় রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার চলে যাব ফেওয়ালেকে, কারণ কাল ভোর 4টায় বের হয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। কেননা যত দ্রুত আমরা কাঠমান্ডু পৌঁছতে পারবো
তত দ্রুত গিয়ে কাঠমান্ডু সিটিটা ঘুরতে পারবো, কিছু কেনাকাটা করতে পারবো। আমরা কফি খেয়ে রাতে ঘুমানোর আগে আবারও একটু ফেয়ার লেক ঘুরতে গেলাম, কারণ ফেয়ার লেকটা সবসময় জমজমাট থাকে। অনেকটা আপনি থাইল্যান্ডের পাতায়ার মতো মনে হবে, যদিও পাতায়া বড় সমুদ্র সৈকত, এটা একটা লেক। ফিরে যাওয়ার আগে, অর্থাৎ পোখারা থেকে কাঠমান্ডু ফিরে যাওয়ার আগে আমরা এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। অর্থাৎ পোখারার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো ফেওয়া লেক। এই ফেওয়া লেকের পারে ঘুরে ঘুরে একটু দেখছি আমরা। যাওয়ার আগে এখানকার ট্রেডিশনাল একটা খাবার ছিল, সেটা ঝালমুড়ি। সেটা খেয়েই পরে আমরা চলে আসলাম।